আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সেলাই পদ্ধতিতে প্রশিয়ান রং ও ভ্যাট রং ব্যবহার করে একটি ওড়না করা যায়। আজকের ভিডিওটিতে টাইডাই সম্পর্কে আমি কয়েকটি বিষয় আলোচনা করব। আশা রাখছি আপনাদের শিখতে খুব সুবিধা হবে। তাহলে চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আর আরেকটি কথা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে দেখুন, আমি যে টেকনিকটা ব্যবহার করেছি, প্রথমে আমি দুই পাশে লাল রং করে নিয়েছি, আগে করে একটা ডিজাইন করে আমি সেলাই করে নিয়েছি। এই যে সেলাই করে নিয়ে আমি এখন এটাতে প্রশিয়ান রং দিব। প্রশিয়ান রং দিয়ে আমি কাপড়টা রেখে দিব, ধুবো না ধুয়েই কিন্তু আমি এটা রেখে দিব। তো আপনারা ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটি দেখুন এবং দেখুন যে আমি কিভাবে এই ওড়নাটা করছি, সেলাই করে প্রশিয়ান রং দিয়ে কিভাবে একটি কাপড়ের ডিজাইন করা যায়। তাহলে এখন এই যে ফোম দিয়ে কিন্তু আমি রংটা লাগাচ্ছি। এটা হচ্ছে আপনার ফিরোজা কালার আর লাল রং, আর দুই পাশে আমি আগে লাল রং দিয়ে নিয়েছি। এই যে এভাবে দিয়ে আমি কিন্তু কাপড়টা না ধুয়ে এভাবেই রং দিয়ে আমি রেখে দিব। আর প্রশিয়ান রঙের তো ব্যবহার আপনারা জানেনই, এই জন্যই আপনারা এটা সাবধানতা অবলম্বন করবেন এই রং ব্যবহারের সময়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি রং লাগিয়ে নিয়েছি, এই যে রং লাগিয়ে আমি কিন্তু এই সেলাই করে নিয়েছি। আর এটা একটা টেকনিক আমি বলে দিই, যে টেকনিক কিন্তু আপনারা এই রংটা কাপড়টা প্রশিয়ান রং লাগিয়ে ধোয়ার দরকার নেই, পানিতে আমরা ডুবাবো না ডুবিয়ে পানি স্প্রে করে আমরা কিন্তু এই সেলাই ডিজাইনটা করব। আর সেলাই ডিজাইন একটু ভিজা থাকলে ডিজাইনটা খুব ভালো আসবে। তারপর আপনারা দেখুন আমি কীভাবে বেঁধে করছি, এবং মাঝামাঝিতে আরেকটি টেকনিকের কথা বলবো আমি, খুব ইম্পর্টেন্ট, যে ডিজাইনটা কীভাবে সুন্দর আসবে, ভিতরে রং ঢুকবে না। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন দেখুন আমার কিন্তু বাঁধা হয়ে গেল। আমি এখন রঙে চলে যাই। এখানে আমি প্রশিয়ান রং তো ফিরোজা আর লাল রং দিয়েছি, এই জন্য এখানে আমি আজকে নেভি ব্লু কালার দিব। তো নেভি ব্লু কালারটা এখানে একটা ওড়নার জন্য আধা তোলা হলেই হবে, কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, কারণ রংটাকে সম্পূর্ণ ঢেকে দেওয়ার জন্য কিন্তু আমার এই রঙের পরিমাণটা বেশি দিতে হবে। আর এই টেকনিক হচ্ছে, এই যে দেখুন আমি এই ডিজাইনটাতে কিন্তু স্কচ টেপ দিয়ে সিল করে দিয়েছি। আপনারা পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিজাইনটা সুতাটা বেঁধে আমি একদম স্কচ টেপ দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা এই টেকনিকটা ব্যবহার করে দেখতে পারেন। আশা রাখছি ফুল বা পাতা বা কোনো ছোট ছোট ডিজাইন যখন আমরা সেলাই পদ্ধতিতে করব, বা যে কোনো ইয়েতেই আপনারা এই স্কচ টেপ ব্যবহার করেও এই ডিজাইনগুলি সুন্দরভাবে করতে পারবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন এবং আমার সাথেই থাকবেন। আর সম্পূর্ণ টেকনিকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।